নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি স্নেহা আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমরা শিখব আলুর বড়া। হ্যাঁ, খুব কমন শুনতে হলেও আলুটাকে শুধুমাত্র বেসনে ডুবিয়ে ভাজলেই হবে না। রঙ্গনদা যখন আমাদের সঙ্গে রয়েছেন তখন আমরা একটা স্পেশাল টাচ তো নিশ্চয়ই দেব। ওয়েলকাম রঙ্গনদা আমাদের শোতে। হ্যালো। কি করে আমরা করছি এটা? কি ইনগ্রেডিয়েন্টস লাগছে একটু বলে দাও। সেদ্ধ করা আলু স্ম্যাশ করা রয়েছে, এর সঙ্গে লাগছে সর্ষে, ডিম, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, একটু আদা বাটা, ধনেপাতা কুচি, নুন, পেঁয়াজ কুচি আর সাদা তেল। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই আলুটাকে ভালো করে চটকে নেব যাতে কোনো লাম্পস না থাকে। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। কি দেবো বলো তোমাকে আমি এবার একটা কড়াই, ছোট কড়াই দিতে হবে। আচ্ছা, এটাতে হবে তোমার? হ্যাঁ, ওটাতে হবে। ওকে, তেল দিতে হবে অল্প অল্প তেলে হবে। আর একটু, ব্যাস। ঠিক আছে, তেলটা গরম হোক। খুব বেশি তেল লাগছে না। তেলটা গরম হলে এতে কারি পাতা আর সর্ষে ফোড়ন দেবো। আচ্ছা, একটু এবার সর্ষে দিয়ে দাও, তেল হয়ে গেছে। দেখ কতটা দেবো। দাও আর একটু, ব্যাস। কারি পাতা পুরোটা দিয়ে দেবো। পুরোটা। হ্যাঁ, এবার আলুটা দিয়ে দিতে হবে। পুরোটা। ব্যাস, ঠিক আছে। তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়নে দিয়ে এবার পেঁয়াজ করা আলুটা আমরা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি পুরোটা। হ্যাঁ, খানিকটা দিয়ে দাও। দেখো, ব্যাস। তারপরে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবেন। ব্যাস। একটু আদা কুচি, আদা পেস্ট দেখো কতটা দেবো। কাঁচা লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আদা পেস্ট একটু দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। এবার এর মধ্যে একটু নুন দেবো। হ্যাঁ, ব্যাস, ঠিক আছে। নুন দিলাম। আমাদের রেডি হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ তেলটা তো টেনে নিয়েছে। এবার একটা বাটিতে আলুটাকে নামাতে হবে। ওই যে বাটিতে আলু ছিল ওই বাটিতে এটাতে নামালেই হবে। আচ্ছা, ফ্লেমটা অফ করে দিই পুরো। এটা না খুব ভালো ধোসার পুর হতে পারে, মশলা ধোসার। পেঁয়াজটা শুধু মশলাটা হতে পারে। পেঁয়াজটা কুচি করে কাটা হয়েছে, ওখানে স্লাইস দরকার ছিল। পেঁয়াজ ছাড়াও তো হতে পারে। পেঁয়াজ ছাড়াও হতে পারে, জিনিসটা দিয়ে পেঁয়াজ ছাড়াও হতে পারে। অ্যাকচুয়ালি ধোসার মশলার মতোই হয়ে গেল পুরোপুরি। এটা আমার মনে হয় একটা প্লেটে ট্রান্সফার করে নেওয়া ভালো, খুব গরম আছে। এটাতে হবে? হ্যাঁ, ওতে হয়ে হবে। দিয়ে দাও, ছড়িয়ে দেবে তো তুমি? যাতে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ওকে, প্লেটে ছড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, এবার একটা বাটিতে এই ডিমটাকে বিট করব। আচ্ছা, ফর্ক দেবো একটা? ফর্ক দরকার নেই, এতে হয়ে যাবে, অল্প ডিম তো। ওকে, আস্তে করে এটা বিট করে নিই। এটার মধ্যে কিছু নুন বা কিছু মেশাতে হচ্ছে না? একটু নুন দিতে হবে। একটু নুন দিতে হবে। আচ্ছা, দেখো। হ্যাঁ, দিয়ে দাও সামান্য নুন। ব্যাস। বেশি হয়ে গেলে আবার মুশকিল। ডিমটা বিট করা হয়ে গেল, ডিমটা এভাবে থাক। চামচটা সরিয়ে দিই। এইটাই আমি শুধুমাত্র শুনিনি, মানে ডিম দিয়ে ভাজাটা। এবার যেটা করতে হবে, একটা প্লেট নিয়ে এসো। আচ্ছা, ধনে পাতাটা দিয়ে দিই এখানে। এইবার এরকম ছোট ছোট বলস করে তৈরি করতে হবে। ডিমে চুবোতে হবে। আচ্ছা, ডিমে চুবিয়ে। দিস ইজ অ্যাকচুয়ালি একদম নতুন। এটা আমি কখনো শুনিনি যে এরকম ডিমে চুবি। কোনো কাঁচা গন্ধ থাকবে না? কোনো কাঁচা গন্ধ থাকবে না। আচ্ছা, বেসনেও করে নিতে পারি? বেসনে করে নিতে পারি। ডিমটা দেওয়াতে ননভেজ তো একটা, তো টেস্টটা অনেকটাই এনহ্যান্সড হয়ে যায়। ডাম্পলিং পুরো তৈরি হয়ে গেল, বড়া। আচ্ছা, এগুলো সরিয়ে দেবো, একটু হাতটা ধুই। হ্যাঁ, তোমাকে কি ওই কড়াইটাতেই ওই হবে? কড়াইটা লাগবে বড়। তেল দিয়ে দেবো, একদম ডুবো তেলে ভাজতে হবে। বেশি করে তেল দেবো। রঙ্গনদা ভাবে কি আমি বোধহয় ভীষণ কিপটে, একদম তেল দিতে চাই না। তেলটা গরম হয়ে গেছে, এটা ছাড়িয়ে আস্তে আস্তে।
আমরা ভিউয়ার্সদের বলতে চাইছি যে এর একটা অল্টারনেটিভ উপায় আছে। ডিমে ডুবিয়ে আমরা ইচ্ছে করলে বাড়িতে পুরনো ডালমুট থাকলো, ডালমুটগুলোকে ভেঙে নিয়ে তা দিয়ে ক্রাম করে দিতে পারি, অথবা পুরনো পপকর্ন যদি থাকে পপকর্ন দিয়ে সেটাকেও স্ম্যাশ করে ক্রাম করে দিতে পারি। আর সবচেয়ে ভালো হয় যদি কর্নফ্লেক্স দেওয়া যায়। আচ্ছা, জেনে নিলেন নতুন আরেকটা টিপস রঙ্গনদা আমাদের দিলেন। কিন্তু ওটা চাইনিজ গন্ধ এসছে না? এবার এটা হয়ে গেছে, কালারটা এসে গেছে, আমরা নামিয়ে নেব। ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এটা আস্তে করে বাহ, এটাকে আমি একটু যেটুকু গার্নিশ করে ধনে পাতা আছে ধনে পাতাগুলো একটু ছড়িয়ে দেবো। গরম পাকোড়াটার উপরে বা বড়াটার উপরে ধনে পাতা পড়লে আর একটু গন্ধটা খুলবে ধনে পাতা। ব্যাস, আমাদের আলুর বড়া রেডি। কি ভালো স্মেলটা, নেহাত প্রচণ্ড গরম, নাহলে আমি এক্ষুনি খেয়ে নেব, কিন্তু 2 মিনিট, একটাও পড়ে থাকবে না, সব কটা উঠে যাবে। আপনাদের তো নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে, ট্রাই করে ফেলুন, খুব তাড়াতাড়ি, খুব সহজ, আর সন্ধ্যেবেলার জন্য খুব ভালো স্ন্যাক্স। যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে আমাদের ওয়েবসাইটটা রইলই আপনাদের জন্য। এখন তাহলে চলি, নমস্কার।